ये न पूछो किधर जा रहा हो, दोस्तों मैं अपने घर जा रहा हो। बोलिए सुभान अल्लाह। पास नहीं मेरे सोने ए चांदी, हाथ दोनों ही मेरे है खाली। पास मेरे नहीं सोने चांदी, हाथ दोनों ही मेरे है खाली। छोड़ कर मालो जर जा रहा हो, छोड़ कर मालो जर जा रहा हो। आज मैं अपने घर जा रहा हो, ये न पूछो किधर जा रहा हो। आज मैं अपने घर जा रहा। যাক বেরাদারনি ইসলাম, আজকে দুইটাই জিনিস আলোচনা করতে হবে। একটি বাবার মোহাব্বত আর একটি দুনিয়া ছেড়ে গমন করতে হবে। নবী ইরশাদ করেন, আদ দুনিয়া ওয়া সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এই দুনিয়াটা হলো মুমিন মুমিনাদের জন্য একটি জেলখানা। এ বেরাদারনি ইসলাম, আর যারা কাফির তাদের জন্য জান্নাত। তো দুনিয়াটাকে যারা জান্নাত মনে করে তারা জান্নাত আরাম করবে, যারা জেলখানা মনে করে জেলের মতো থেকে কয়েদির মতো থেকে এক আল্লাহকে রাজি করে কবরে যাবে। কবরে যাওয়ার পর মুনকার নাকির প্রশ্ন করবে, মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। ওই বান্দা বলবে, ও আল্লাহর ফেরেশতা, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মা দীনুকা, আমার দ্বীন আল ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই নবীর সম্পর্কে তুমি কি জানো? ওই ব্যক্তি বলবে, হুয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদের প্রিয়তম রাসূল, জিনার কালেমা দুনিয়ার বুকে পড়ে মুসলমান হয়েছিলাম। এতটা বলতে দেরি হবে, আল্লাহর তরফ থেকে গায়েব থেকে শব্দ আসবে, সাজ্জাক্তা সাজ্জাক্তা, আমার বান্দা সত্য বলেছে, যাও এর জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আর একটু জোরে। আর যে বলতে পারবে না সে আরবি ভাষায় বলবে, হা হা লাদরি, আফসোস আমি এই ব্যাপারে কিছুই জানি না। বেরাদারনি ইসলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত উম্মতি রে, দুনিয়ার বুকে যখন তোমরা বসবাস করবে, দুনিয়াতে যখন তোমরা থাকবে, ওই দুনিয়াটাকে চিরস্থায়ী মনে করিও না। ওই দুনিয়াটাকে ক্ষণক্ষণ মনে করে দুনিয়ার বুকে জীবন যাপন করবে। আল্লাহ রাজি হয়ে যাবে, তোমার নবীও রাজি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভালো করে ইনশাআল্লাহ চাচার জন্য দোয়া করে দিব, আপনার আম্মা জানতো ইনশাআল্লাহুল আজিজ। বাপেরও কথা বলবো বন্ধুরে, বাপ আমার কেমন বাপ হবে? একটা গাছ যদি একটু আগে শুনলেন ফল যদি না দেয়, কিন্তু ওই গাছ অবশ্যই আপনাকে ছায়া দেবে, কথা ঠিক কিনা? আচ্ছা বলুন, কোনদিন বাবাকে আপনি জিজ্ঞাসা করেন, আব্বা আপনি এত রোজগার করেন, এত কামাই করেন আব্বা, আপনি জীবনে কোনদিন সন্তানের কাছে বলেননি, বেটারে তোমাদের জন্য এত রোজগার করি, তোমাদের জন্য এত পরিশ্রম করি, আমি ক্লান্ত হয়ে গেলাম? কোনদিন বলনি আব্বা। কিন্তু ওই আব্বাকে জিজ্ঞাসা করেন, আব্বা আপনি এত কিছু আমাদের জন্য রোজগার করেছেন আব্বা, বলুন আপনার মনে কোনো খাইশ, আপনার মনে কোনো তামান্না ছিল নাকি? ওই আব্বার বুক থেকে শব্দ আসবে, ওই আমার কলেজার টুকরা রে, ওই আমার নয়নের মণি, ও মাতার তাজ বাবা,
কবরে আমি সব দুঃখ কষ্ট গোপন রেখেছিলাম, নিজের আনন্দ বুকের মধ্যে দাফন করেছিলাম। আমি চাইছিলাম একটা ভালো কাপড় পরিধান করি, আমি চাইছিলাম একটা বাইক নিয়ে রাস্তার মধ্যে দৌড়াই বাবা রে, কিন্তু তোমাদের জন্য আমি সবার বাদকে ত্যাগ করে দিলাম, সব জিনিসকে দাফন করে আমি দেখতে চাই আমার বেটা যেটাতে রাজি হবে, বাপ সেটাতে রাজি হবে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে তজিল ভাইয়ের আব্বা নাই, আচ্ছা বলেন ওনার বাপের কি কথা মনে পড়ে না? আচ্ছা মন কি কাঁদে না? একা মানুষ এতটি ডিপার্টমেন্টকে, ওনার সঙ্গে আলোচনা হলো, এত ডিপার্টমেন্টকে সামলাচ্ছে, কাজ করছে, অবশ্যই 24 ঘন্টার মধ্যে একবার না একবার বাবার কথা মনে পড়বে। আব্বা যদি থাকতো অবশ্যই এই কাজটা করতো। হাই রে আব্বা নাই, আব্বা যাবার পরে ওই আব্বাকে আমরা স্মরণ করি, আব্বা যাবার পরে ওই আব্বার আমরা ইজ্জত করি। আমার আব্বাও গত 9 মাস ধরে অসুস্থ আছে। আজি জানি মহতারাম, সবাইকে নিয়ে দোয়া করি আল্লাহ আমার আব্বাকে তুমি সুস্থতা দান করো, সবাই বলি আমিন। আসেন ওই আপনার আব্বা আপনার সাথে কেমন মহব্বত করে জানেন, কেমন করে আপনার আব্বা আপনাকে ভালোবাসে। আল্লাহর কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। ও আমার বান্দা বান্দিরে, তোমার মাতা পিতা তোমার কথা শুনে যদি উফ শব্দটাও বার করে দেয়, সন্তানের জন্য সেটা বলা হারাম হয়ে গেল। আজি জানে মহতারাম, একটি ছেলে আব্বার সাথে বাজারে গেছে। বাপ নিজের সন্তানকে কেমন ভালোবাসে জানেন? একটি বাজারে গেছে, বাপ বেটা দুইজন মিলে হাত ধরে ঘোরাঘুরি করতে করতে ওই বাচ্চাটার মন চাই হয়তো অমুক জিনিস নিলে আমার মন শান্তি হবে, অমুক জায়গায় গেলে অমুক জিনিস খেলে আমার মন তৃপ্তি হবে। বাবার হাত ধরেছে, আব্বাকে বলে আব্বা এক প্লেট বিরিয়ানি দাও না, কিন্তু বাপের পকেটে তো টাকা নাই, বিরিয়ানি দেবে। বেটা যেমনি বাপকে বলেছে, বাপের মনে যেমন চাকু চলে না তেমনি ভাবে দিলটাতে চললো। একটি আহা ভরে বেটাকে বলল বাবা অন্যদিন খেয়ে নিও। বাপ নিজের দুঃখ প্রকাশ করছে না যে আমার কাছে টাকা নাই, লজ্জা পাবে। এবার চলতে চলতে হালকা জিনিস কিছু কিনে দিল। এবার বাপকে বলতে লাগলো, একটু আওয়াজটা বাঁচাও, এবার বাপকে বলতে লাগলো আব্বা গো, প্রত্যেকের আব্বা প্রত্যেকের বাপেরা নিজের সন্তানকে অমুক অমুক জিনিস কিনে দেয়, ভালো ভালো খাবার কিনে দেয়। আব্বা গো আপনার কাছে কি আমি পাবো না? আব্বা গো একটু চেরকিতে চড়াই আমাকে ঘোরাও না। বাপ বলতে লাগলো ও বেটা রে আর বলিস না তোর আব্বা এত অসহায় হয়ে গেছে বাবা রে, তুই চাইলে সব দুনিয়ার জিনিস কিনা দেব বেটা রে, কিন্তু কি করব গরিব এমন একটি সাপা, এই গরিবই যার কাছে আছে বেটা রে, ওই লোকটা যেন নিজের বেটার কাছে লজ্জিত হয়ে যায়, বিবির কাছে লজ্জিত হয়ে যায়। ওই ছেলেটা বলতে লাগলো আব্বা গো আজকে আমার মন চাই আমি একটু জাহাজের পর ঘুরে বেড়াই। বাপ বলে বেটা রে আর বলিস না, তোর বাবা বুক ফেটে যায় রে বাবা। এবার বলতে বলতে একটু হঠাৎ করে দেখে ওই সন্তানের বাবার হাত থেকে হাত ছুটে যায়। গোটা বাজার ঘুরে বেড়ায়, বাজারে আব্বা বলে নাই। ওই বাচ্চাটা কাঁদতে লাগলো, আব্বা আব্বা বলে কেঁদে যায়, বলে আব্বা গো একটু বুকে টেনে নাও না, ও আব্বা গো একটু কপালে চুম্বন দাও না, আব্বা গো ওয়াদা করলাম জীবনে কোনোদিন তোর কাছে আর ভালো খাবার চাইবো না, আব্বা গো ওয়াদা করলাম আব্বা গো জীবনে কোনোদিন আর টাকা চাইবো না গো আব্বা,
একবার বাবা বলে কোলে তুলো না, একবার কপালে চুম্বন দাও না। এবার সব মানুষেরা বলতেছিল বাবা রে তোমার আব্বাকে পেয়ে যাবে, নাও তুমি কোন খেলনা নেবে, খাও তুমি কোন খাবার খাবে, চলো তুমি কোন দিকে ঘুরতে যাবে। ওই সন্তান বলেছিল ও জগতের মানুষ আমি সব জিনিস পাবো, আব্বাকে পাওয়া যাবে না। তখন আব্বা ছিল, কোন জিনিস খাবার ছিল না। এখন আব্বা নাই, দুনিয়ার সব খাবার আবার কদালে ভরে যায়। চিল্লাই বলে আল্লাহু আকবার। এবার বলতে লাগলো না না আর খাওয়া যাবে না, যাবে না। আমি যে আব্বাকে বুকের মধ্যে নিজের মাথা রেখে ঘুমাতাম, গল্প করতে করতে শুয়ে যেতাম। দিনের কালান্ত ঘরে আব্বার কাছে বলতাম যতক্ষণ পর্যন্ত আমি আব্বার সঙ্গে সাক্ষাৎ পাবো না দুনিয়ার কোন জিনিস আমার বুকের ভেতরে যাবে না। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বাপ যদি হয় খারাপ বাপে তাজিম ছেড়ো না, বাপ যদি হয় খারাপ বাপে তাজিম ছেড়ো না। বাবার দোয়াতে যাই গো পাওয়া, বাবার দোয়াতে যাই গো পাওয়া, কাবার মদিনা। বাপ যদি হয় খারাপ বাপের তাজে চলবে। সভাপতি মহোদয় না বন্ধ করে দিব? আপনি কেন ভলেন্টিয়ারের মতো দাঁড়িয়ে আছেন? একটু বসেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়েরা বলছে বাবারে আর একটু বল। বাপ যদি হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না, বাপ যদি হয় খারাপ বাবা তাজিম ছেড়ো না। বাবা দোয়া দে বাবার দোয়াতে যাই গো পাওয়া, বাবার দোয়াতে যাই গো পাওয়া, কাবার মদিনা। বাপ যদি হয় খারাপ বাবা তাজিম ছেড়ো না। কত দুঃখ কষ্ট করে বাবা আদর করে, কত দুঃখ কষ্ট করে বাবা আদর করে। বড় করলো বড় করলো, বড় করেছে আমাদের, বড় করেছে আমাদের। ও গো দয়া আব্বা জান, বাপ যদি হয় খারাপ বাপের তাজিম। অর্ধেকটা আমি বলবো, অর্ধেকটা আপনারা বলেন। বাবার তাজিম ছেড়ো না, বাবার দোয়াতে যাই গো পাওয়া, বাবার দোয়াতে যাই গো পাওয়া, কাবার মদিনা। বাপ যদি হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। কি হলো? আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। মায়ের গজল বলবো। মা জননী তবে মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা দিয়ে বলে ব্যাপার না, এমনি বললাম, আমি জানি মায়ের গজলও আছে ইনশাআল্লাহ। ও চম্মনিরুলের মা, মা জননী সভাপতির মা নাকি। মা জননী বলেছে মায়ের কথা কেমন করে টানা যাবে বলে দিব নাকি। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ।
আমি জানি রে ভাই 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 জলসা শুরু করলে আধা ঘন্টায় হবে না, আমি প্রত্যেক স্টেজে 2 ঘন্টা বলা বোধহয় এখানেও পার লেগে যাবে, বোঝা যায় না। অল্প মানুষের বেড়া হালকা থাকে, ওঠাতে খুব নরম। জি তলে মায়ের গজল শুনেন একটু মোহাম্মতে বলেন সুবহানাল্লাহ। গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা করেছে মা, কত সুখ দিবার রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। সুবহানাল্লাহ হবে না? সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। আর একবার লাল চা খেলিয়ে দিলে ভোল্টেজ বাড়িয়ে যেত। গর্ভে ধরেছে মা, সভাপতি সাহেব আপনি খালি ইশারা করে বসে যান। গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা করেছে মা, কত সুখ দিবান রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। শিশুকালে মায়ের কোলে করিতাম খেলা, ব্যথা বড় এই জীবনে জুড়াইতাম জ্বালা। জোরে বলে। শিশুকালে মায়ের কোলে করিতাম খেলা, ব্যথা বড় এই জীবনে জুড়াইতাম জ্বালা। স্নেহ মায়ের মমতা কত যে দিয়েছে মা, স্নেহ মায়ের মমতা কত যে দিয়েছে মা, মনে পড়ে মায় রিয়া চোর রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা করেছে মা, কত সুখ জীবন রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। কত বলেন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন রেখেছিল যতনে, কত কষ্ট করে মাগো প্রসব দিল যতনে। 10 মাস 10 দিন রেখেছিল যতনে, কত কষ্ট করে মাগো প্রসব দিল যতনে। হাই রে আমার মা জননী দেখালে বিশ্বভূমি, হাই রে আমার মা জননী দেখালে বিশ্বভূমি। কাটা গাছে ধরা ইলে ফল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। এই দুনিয়াতে আছে না কেউ মা বাবাকে দেখতে পারে, কেউ আবার দেখতে পারে না। তাই কবির মাধ্যমে বলে, কেউ বা করে মায়ের সেবা, কেউ বা করে অনাচার, তবু বা ব্যথা দিয়ে গড়াই সংসার। मोहब्बत बोलें सुभान अल्लाह। क्यों बा करे मायर सेवा, क्यों बा करे अनाचार, तबु
সেন মায়ের মামাতা কত যে দিয়েছে মা মনে পুরমায় রিয়া চোর রে তোরে তবু কেন মায়ের চোখে জল। ছন্দ অনেক আছে, শেষ ছন্দ বলছি, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তবু কেন মায়ের চোখে জল, শুনো গে মোমেনা শুনো না, মায়ের সেবা করিতে কেউ তোমরা ভুলো না। শুনো গে মোমেনা শুনো না, মায়ের সেবা করিতে কেউ তোমরা ভুলো না। কামালো দিনের রইল সবার কাছে, কামালো দিনের রইল সবার কাছে, মা হলো জান্নাতের ঘর রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধু আমার যাক আওয়াজ ভালো দিয়েছে, মাইক ব্যান্ডের বিয়ে হয়েছে, হয়ে গেছে না হলে আজকে দোয়া করতাম যেন ভালো মহিলা ওর কপালে ছুটে যায়। সুন্দর আওয়াজ দিয়েছে, আমার মতো সুন্দর মাইকের আওয়াজও সুন্দর, মাইক ব্যান্ডও খুব সুন্দর, মাইরি লাগছে আমার খালার বেটা ভাই বসে আছে। জি জি ইয়া আল্লাহ, এমনি কথা বলিয়েন না, মানে আমার আজকে আওয়াজ দিয়ে মন ভরে গেছে। এই আওয়াজটা যদি জীবনীতে থাকতো কিনা 4 চাঁদ লেগে যেত, কারণ যে বক্তাদের খাবার হলোই আওয়াজ। এই আমার আব্বা যে বন্ধু সোনামানিকেরা, চলুন আপনাকে নিয়ে যাই। আপনার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, প্রত্যেকের আব্বা দুনিয়া ছেড়ে যাবে, চলে যাচ্ছে, চলে গেছে। আর যারা দুনিয়াতে নাই, দুনিয়াতে চলে গেছে, বন্ধুরে কবরে কোন অবস্থায় রয়েছে, কবরে কোন অবস্থায় রয়েছে, চলুন আপনাকে একটু কবরের দিকে নিয়ে যাই। বন্ধুরে আমরা কবরের স্মরণ করি না, কবর কোন জায়গা আমার নবীর ইরশাদ করেন, মৃত্যুর পরে সর্বপ্রথম জায়গা হলো, সর্বপ্রথম স্টেজ হলো ওই বান্দার কবর। কবরে যদি আপনার আমল ঠিক হয়ে যায়, আপনাকে কেউ আটকাবে না, সব জায়গাতে আপনি কামিয়াব হয়ে যাবেন, সব জায়গাতে উন্নতি হয়ে যাবেন। এবার কবরে যদি আপনি ফলাপ হয়ে যান, আপনার সব জায়গা বরবাদ হয়ে যাবে। আর বন্ধুরে যত আপনি নামাজ রোজা হজ যাকাত করুন না কেন, মাতা পিতা যদি সুবহানাল্লাহ চাচা জান হবে নাকি বেরাদারান ইসলাম, আপনার
আপনার বড় ভাই মারা গেছে, ভাইয়ের জন্য মন ছটফট করে সুবহানাল্লাহ। ভাইকে ভালোবাসে, ওই জন্য উপহার স্বরূপ 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো। চাচা বসলো না, একটু বসে যান। ভাই ভাইয়ের মহব্বত কি অবশ্যই আপনাকে শোনাবো। যদি না শুনতে পারেন, ইনশাআল্লাহ শোনার পরে আপনার ঈমান তাজা হয়ে যাবে। আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশাহ, আখায়ে নামদার, রহমাতুল লিল আলামিন, মা আমিনার নয়নের তারা, বাবা আব্দুল্লাহর জিগারের পারা, এই উম্মতের মদদগার, নাইবে পরওয়ারদিগার, রোজ হাসরের কান্ডারি নবী বলে, উম্মত উম্মতি, সকাল যখন হয়ে যাবে আর সন্ধ্যার অপেক্ষায় থাকে ওরা। উম্মত উম্মতি হতে পারে এর মাঝখানে তোমার মত হয়ে যেতে পারে। একটু চিল্লাই বলেন না আল্লাহু আকবার। কিন্তু জানা নাই আমাদের গ্রামে একটি ঘটনা ঘটেছে। একজন নাবালিকা বাচ্চা, কেবল মাত্র 3.5 বছর। বন্ধুরে, তার মাতা পিতা কি জানতো ওই আমার নাবালিকা বাচ্চা মারা যাবে? গ্রামে নানার বাড়ি, এবার নানার বাড়িতে গেছে। বন্ধুরে, আচানক হঠাৎ করে যেন ওই বাচ্চাটাকে সাপে কামড় দিল নাকি। এবার ওই বাচ্চাটা বলে, নানু আমাকে সাপে কেটেছে। এবার নানি বলতে লাগলো, যাও তোমার দাদির কাছে চলে যাও। এবার দাদির কাছে এসেছে, দাদি যেন কর বেঁধে দিল। এবার বেঁধে দেবার পরে কবিরাজ মাহাতের কাছে নিয়ে গেল। টাইম ওভার চলে গেল, বাচ্চাটার সারা বিষ পরিবর্তন হয়ে গেল। একটু পরি দেখা যায় যে গুড়িয়ার মতো খেলতো ওই বাচ্চা কাফনে পরিবর্তন হয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া করি এমন কাউরে সন্তান যেন দুনিয়াতে না হারিয়ে যায়। দোয়া করি আল্লাহ প্রত্যেক সন্তানকে দীর্ঘ জীবন করে রাখিও, লেখাপড়ায় সুশিক্ষিত করে দাও, আচার আচরণ ভালো করে দিও। ও জননী মা, কাউরি যদি নিজের বুকের চলে দুনিয়া ছেড়ে ইন্তেকাল করে যায়, মা বলবে, আল্লাহ গো আমার বাচ্চাকে কেন নিলে? আমাকে যদি নিয়ে যেতে অবশ্যই আমি যেন চলে যেতাম কোসে কোসে, কিন্তু না রে মা। আল্লাহ পাক যাদের জন্য যে ফয়সালা করে দুনিয়ার কোন মানুষ টালতে পারবে না, আটকাতে পারবে না। আল্লাহর ফয়সালার আগে কাউরে কথা চলবে না। কেন চিনলি না রে মন, কেন ভাবলি না রে মন, মা জননী এক ফুলের মতো। কেন চিনলি না রে মন, কেন ভাবলি না রে মন, মা জননী এক ফুলের মতো। মায়ের সেবা করলে যত, মায়ের সেবা করলে যত, খুশি হবে নূরে মুজাসসা। মায়ের সেবা করলে যত, খুশি হবে নূরে মুজাসসা। সেই মায়ের মনে কষ্ট দিলে পাবি না আমার। কেন ভাবলি না রে মা, কেন চিনলি না রে মা, মা জননী এক ফুলের মতো। জোরে বলেন। ইনারি আব্বা ছোট বেটি নাম কি বোন তোমার? শাহজাহান। আর জান বোন আমার আব্বার জন্য 500 টাকা দিয়েছি, আল্লাহ কবুল করে নাও। বোন তোমরা কয় বনে আছো? এটা ছোট, বড় বোন এখানে আছে নাকি? ছোট বোন 500 দিয়েছে। বোন আপনি তাকে কলা কাকে নিয়ে মানুষ করেছেন। আপনি যদি পারেন, রক্ত মাংস কিরকম আছে আমি তো বলতে পারবো না, আপনারাই বলতে পারবেন।
বুঝতে পারলেন না অবস্থা ডেঞ্জার নাকি রাজি? আল্লাহ দিয়েছে রে বল বল বল, ওই বাবা চলে গেছে, বাবা নাই। বাবা থাকলে আজকে বাবা আদর করে বাড়িতে রাখতো। জোরে বলে ও বোন চাই, আমি চাইনি। ছোট্ট বোনটা 500 টাকা দিয়েছে, বোনের কাছে দাবি আরো রে বোন তুমি 2 বস্তা সিমেন্ট মাটি দিয়ে দিবা, কারণ যে মাদ্রাসার একটি রুমের প্রয়োজন। এক গাড়ি তোমার ভাইরা ইট দিয়েছে, আনিরুল্লাহ 2 ভাই মিলে এক গাড়ি ইট দিয়েছে, বোধহয় একটা রুম কমপ্লিট হয়ে যাবে। এই মাহফিলে দোয়া করব ইনশাআল্লাহ প্রত্যেকের জন্য। ও বাবা শুনে নাও, শুনে নাও, যে আব্বা তোমাকে ছেড়ে চলে গেছে। জানো না, জানো না তোমার আব্বা তোমাকে কত কষ্ট করে আদর করে তোমাকে লালিত পালিত করেছিল। বেটি যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো, আব্বা উল্লাসিত হয়ে গেল, আনন্দে আনন্দিত হয়ে গেল। বাপ আনন্দে, বাপ খুশিতে বলেছিল বন্ধু বান্ধব রে, আমার ঘরে আল্লাহর রহমত চলে এসেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে বাপ আপনার জন্য এই আওয়াজটা দিয়েছিল পাড়ার মধ্যে, যেই বাপ আপনি হওয়ার পরে পরে আপনার জন্য আকিকার ব্যবস্থা করেছিল, বাপের কোলে আপনাকে যখন দেওয়া হয়েছিল, বাপ দেখেনি পকেটে টাকা আছে না নাই। বলরে বাবা কষ্ট করে 7 দিনের মধ্যে মেয়ের জন্য আকিকা করেছিল। ওই বাবা মা আমার দুনিয়ার বুকে বেটি সন্তান হয়েছে, দুনিয়ার বুকে জন্ম হয়েছে, আকিকা করলাম আল্লাহ আমার মেয়েকে দুনিয়ার সমস্ত আপদ বিপদ থেকে তুমি রক্ষা করে আর ইজ্জতের সহিত জীবন কাটা তুমি তৌফিক দান করে। ওই বাপ দোয়া করেছে বাবারা, আর কে তোমার জন্য দোয়া করবে রে? বাপ থাকলে নামাজে দোয়া করতো, মুসাল্লায় দোয়া করতো। পরের বাড়িতে বেটি চলে গেছে, বাবার কলেজাটা ছিদ্র হয়েছে। জানো নি রে বাপ, যখন তোমাকে বাবা বাড়ি থেকে রওনা করতেছিল, বাপের বুকটা যেন ফেটে গেছিল। বাপ চোখের মধ্যে জল ফেলাইয়া নিজের পাড়া প্রতিবেশীকে বলে, বন্ধুরি আজকে আমার বাড়িতে রহমতের পাখি উড়ে গেল। হাই রে ওই আব্বা না বাবা রে, আজকে ওই বাবা কবরের মধ্যে পড়েছে। কে দোয়া করবে রে বোন? আব্বা থাকলে দোয়া করতো, কোনো কষ্ট হলে আব্বার কাছে গিয়ে বলতাম, আব্বা গো একটু আমার জন্য দোয়া করো। এবার বা মাথার মধ্যে হাত বোলায় রাখতো আর বলতো, বেটে রে তোমার আব্বা জীবিত আছে, মা তোমাকে কান্না করতে হবে না। ও কলেজার টুকরো বেটি রে, ও বেটি, বাবার যদি শরীরে চামড়া বিক্রি করতে হয়, চামড়া বিক্রি করে দেব রে মা, কিন্তু তোমাকে শ্বশুরের বাড়ির আঁচ লাগাতে দেব না। একটা জনে জনে বলেন না সুবহানাল্লাহ। ওই ওই আব্বা কবরে আছে, হায়রে ওই আব্বার কত কষ্ট করেছিল। বাবার যদি জীবনী বলি এমন করে 7 রাত কেটে যাবে। তুই কাঁদে বসে আছে হাসান হোসেন,
ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান হায় রে তুই কাঁদেতে বসে আছে হোসেন ও হাসান ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান জোরে বলে जी सुभान अल्लाह धीरे धीरे चले नबी ঈদগাহের ময়দান দুই কাঁদেতে বসে আছেন আমার হোসেন ও হাসান ধীরে ধীরে চলে নবী একজন মা জননী এক বস্তা সিমেন্ট মাটি দিয়েছে আল্লাহ দানকে তুমি কবুল করে নাও মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দাও বারবার আপনাকে আওয়াজ দিরে বল আপনার আব্বা কবরে আছে আপনার আব্বা নিজে কিছু করতে পারবে না আব্বার দুটি হাত খালি আপনার আব্বা যা পারেছিল আমল করেছে দুনিয়ার বুকে আব্বা না ওই আব্বার জন্য পারো 1000 2000 5000 হুজুর মাদ্রাসায় দিয়ে দিলেন ওই মাদ্রাসায় যতক্ষণ পর্যন্ত আপনার আব্বার নামের টাকা লেগে থাকবে আপনার আব্বার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে একজন সাহাবী রাসূল বাইরে বিদেশে গেছে মা জননীর ইন্তেকাল হয়ে গেছে সাহাবী রাসূল যখন শুনতে পেয়েছে মা জননী দুনিয়াতে আর নাই আকাশটা ঘুরে গেল জমিন থেকে পাটা নড়ে গেল নবীর কাছে এসেছেন আসার পর আরজ করে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মায়ের জন্য কিছু করতে পারলাম না মা জননী দুনিয়াতে নাই গো নবী আমি মাকে মাটিও দিতে পারলাম না আমি জানাজায় শামিল হতে পারলাম না নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন নবী আপনি যার জন্য যেটা চান অর্ডার করে দেন গো নবী আমি চাই আপনি এমন কিছু আদেশ দিয়ে দিন যে আমার মায়ের কবরে সওয়াব পৌঁছায় যায় জোরে বলে আমার নবী বললেন ওরে সাদ বিন উবাদা নাম ছিল সাহাবীটার এবার বলতে লাগলো ও সাদ বিন উবাদা ফাহাফারা বীরান তুমি নিজের মায়ের জন্য একটি কূপ খনন করো একটি ইন্দ্রা খনন করো এবার কূপ খনন করা হলো সাদ বিন উবাদা নবীকে নিয়ে ওই কূপের কাছে গেলেন আমার দয়ার নবী দুটি হস্ত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহকে বললেন আল্লাহ এই কুয়া হলো সাদ বিন উবাদার মায়ের জন্য গো আল্লাহ এই কুয়ার পানি যতদিন মানুষরা পান করবে ততদিন পর্যন্ত সাদের মায়ের কবরে সওয়াব পৌঁছাও একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আজ জানি মুহতারাম এটা হলো সাদকায়ে জারিয়া আপনি এখানে করবেন আপনার আব্বা কবরে তার সওয়াব যেন পাবে কে না पूछो किधर जा रहा हो ये न पूछो किधर जा रहा हो दोस्तों मैं अपने घर जा रहा हो ये न पूछो किधर जा रहा हो आज मैं अपने घर जा रहा हो कि दोस्तों अब ना सो बहाना कब्र की तांगे असले ठिकाना दोस्तों अब ना सो बहाना कब्र की तांगे
असल ठिकाना कि ये न पूछो किधर जा रहा हो। आज मैं अपने घर जा रहा हो। तरफ के बोलिए सुभान अल्लाह। ये न पूछो किधर जा रहा हो, दोस्तों मैं अपने घर जा रहा हूँ। बोलिए सुभान अल्लाह। पास नहीं मेरे सोने ए चांदी, हाथ दोनों ही मेरे है खाली। पास मेरे नहीं सोने चांदी, हाथ दोनों ही मेरे है खाली। छोड़ कर मालो जर जा रहा हूँ, छोड़ कर मालो जर जा रहा हूँ। आज मैं अपने घर जा रहा हूँ। ये न पूछो किधर जा रहा हूँ, आज मैं अपने घर जा